রসগোল্লাগুলো হয়ে গিয়েছে, পাকা আমের রসগোল্লা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা থেকে সাবস্ক্রাইবও করে দিও। আর দেখো কত নরম হয়ে গেছে, একদম তুলতুলে নরম হয়ে গিয়েছে। না খেয়ে দেখো। হাই বন্ধুরা, দেখো আজকে আমি কি বানাবো। অনেক সময় অনেক ধরনের তো রান্না আপনাদের আমি দেখিয়েছি। আমি কোনো কোথাও থেকে রান্না শিখিনি, কিছু না, যেটা ঘরোয়া পদ্ধতিতে রান্না হয় আমি সেটাই রান্না করি বাড়িতে, আর সেটাই আপনাদের মধ্যে তুলে ধরি। তো দেখুন, আমি আজকে পাকা আমের রসগোল্লা বানাবো। সবার প্রথমে আমি একটা পাকা আম, দেখুন, মিক্সির জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা পাকা আম জাস্ট ভালো করে চালটা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আমি এখানে দেখুন 1.5 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। তো আমি সবার প্রথমে ছানাটা নিয়ে নিচ্ছি। এই ছানাটাকে আমি প্রথমে ভালো করে মাখিয়ে চটকিয়ে ভালো করে মিহি করে নেব। করে নেওয়ার পর আমি রসগোল্লাটা বানাবো। তো কীভাবে বানাচ্ছি সেটা আপনারাও দেখুন। আমি কিন্তু কোনো রান্না শিখেছি বা কোথাও গিয়ে রান্নার কোর্স করেছি এরকম কিছু না, বা আমি কোনো বই দেখেও রান্না করি না। যেটা আমি খাবার খাই, আমাদের সচরাচর চলে সমাজে, তো আমি নর্মালি সেই সব খাবারই খাই, আর সেসব খাবারের মুখে টেস্ট ভালো লাগলে সেটাই আমি বানিয়ে খাই, আর আপনাদের সাথেও সেটা আমি শেয়ার করি। তো দেখুন, আমি প্রথমে এখানে 150 গ্রামের মতন ছানা আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে আমি এটা চটকিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি এটাকে রসগোল্লা বানাবো। তো দেখুন কীভাবে বানাই। দেখুন আমার ভালো করে এটা চটকানো হয়ে গিয়েছে। ছানাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ছানাটাকে কোথাও দলা দলা কোনো একটা কিছু নেই, দানা মতনও কিছু নেই। ছানা কাটার একটু দানা দানা হয়ে থাকে দুধটা। তো আমি সেটা পুরো একদম মাখিয়ে পুরো মিহি করে নিয়েছি। এবার এতে আমি 1 চামচের মতো আম দিয়ে দিলাম। আর দেখুন একদম সামান্য পরিমাণে 1 চামচের 1/2 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আমি এতে একটু সামান্য একটু ফুড কালারও অ্যাড করে দিলাম। ফুড কালারটা আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা আমি একটু দিলাম, কালারটা আরও বেশি ভালো আসবে। আপনারা দিলে দিতেও পারেন, নাও পারেন। তো আমি এটাকে মাখিয়ে প্রায় 20 মিনিটের মতন ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর তারপর এটা আমি শেপ দেবো। যে যেমন শেপ দিতে পারে, অনেকে গোল দেয়, অনেকে লম্বা দেয়। তো আমি যেটা রসগোল্লা যেহেতু বানাবো সেই জন্য আমি গোল শেপ দেব। তো আমি এটা মাখানো হয়ে গিয়েছে, আমি প্রায় 10 মিনিটের মতন ছেড়ে দেবো। দেখো প্রায় 15 মিনিট পরে এসেছি। 15 মিনিট পরে আমি চলে এসেছি। এটাকে পুরো অনেকটাই রেস্টে রেখে দিয়েছিলাম। তো আমার এটা হয়ে গিয়েছে। এবারে আমি ছোটো ছোটো করে এটাকে শেপ দিয়ে নেব। দেখো আমি এই বাটিটা 1.5 বাটি চিনি দিয়েছি আর 3 বাটি জল দিয়েছি। দেখো শিরাটা বানিয়ে নিচ্ছি। আর রসগোল্লা সব সময় বানাতে হলে শিরা কিন্তু বেশি ঘন করলে চলবে না, পাতলা করতে হবে চিনির শিরা। ওই জন্য যে চিনিটা যে মাপে দেবে, যে বাটির মাপে, সেই বাটির যা চিনি দেবে তার 3 ডবল জল দিতে হবে।
দেখো মিষ্টিগুলো সেপ দেওয়া হয়ে গিয়েছে আমার। দেখো শিরাটায় ভালো জোরে বলক উঠে গেছে, ফুটছে জোরে জোরে। এবার আমি এখান থেকে কিছুটা শিরা বাটিতে তুলে নিচ্ছি, 1 বাটির মতন। গোটা এলাচ দিয়ে দিচ্ছি ভালো গন্ধ আসার জন্য। এবার আমি এখানে আম একটু দিয়ে দিচ্ছি। আমের এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু ফুড কালারও অ্যাড করে দিচ্ছি। দেখো ভালো করে ফুটে উঠেছে। এবার আমি যে মিষ্টিগুলো বানিয়েছি সেই মিষ্টিগুলো এক একটা দিয়ে দিই। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। একদম হাই গ্যাসটা খুব জোরে দিয়ে, ফুল জোরে দিয়ে 10 মিনিট আমি এটাকে রান্না করে নেব। দেখো আমি 15 মিনিট পর দেখছি, আমি যে বাকি যে রসটা, চিনির রসটা যে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি আরও লো ফ্লেমে 10 মিনিট রান্না করব এটা, আর অবশ্যই ঢেকে রান্না করতে হবে। দেখো আরও 10 মিনিট পর আমি এটাকে, 10 মিনিট ধরে একদম লো ফ্লেমে জাল দিয়ে দিয়েছিলাম, আর একদম ঢেকে রান্নাটা করতে হবে। তো দেখো রসগোল্লাটা হয়ে গিয়েছে আমার। এবার আমি নামিয়ে নেব। আমি আধ ঘন্টা পর দেখব, একটু ঠান্ডা হওয়ার পর দেখাবো আপনাদের।